হেঁটে আসছে পুরো কাদা থেকে দেখে সাবধানে আসবে। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো দেখো, উঠে গেছি, বিকেল 4টে বাজে। তো এখন থেকে কিন্তু আমার ভিডিওটি শুরু করছি। সব সময় বায়না শুরু হয়ে যায় ওর, যে পড়তে যাবে না, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে না, তাই জন্য ওর কিন্তু পড়তে যেতে ভালো লাগছে না। তো তাও কিন্তু ওকে ওর বাবা জোর করে পড়তে দিয়ে আসছে। তো চলো, মানে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট দেখো কাদায় কাদায়, আর সত্যি বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হয়েছিল। তো এদিকে কিন্তু তাই অর্কও শুরু করে দিয়েছে বায়না, যে আমি পড়তে যাবো না। মনে করছে বৃষ্টি হবে, তো বৃষ্টি তো থেমে গেছে, আর এখন তো বিকেল 4টে বাজে, আর ওর তো 4:30 দিয়ে পড়া, তাই জন্য কিন্তু ও তাই একটু করছিল। 6টার সময়, 6টা, আর একটু দেরি করে আনলে কি হবে? তো যাই যে দেখি কজন আছে না আছে দেখি, তারপরে ছটার দিকে নিয়ে আসি। চলো অর্ককে পড়তে দিয়ে আসি। আর রাস্তায় কিন্তু অনেকটা বায়না শুরু করে দিয়েছে, লস্যি খাবো এখন। তো ওর বাবা কিন্তু ওকে লস্যিটা কিনে দিচ্ছে। তো এই যে লস্যিটা নিয়ে নিয়েছে অর্ক। এই যে লস্যিটা নিয়ে নিয়েছে, এই যে অর্ক কিন্তু এখন লস্যিটা খাচ্ছে। লস্যিটা খাওয়া গেলে ওকে কিন্তু পড়তে দিয়ে আসবো। ভালো তো বলছে, খুব সুন্দর। এই যে বাবা বলছে দাঁড়িয়ে রয়েছে, তো একটু বাবা খাবে না? একটু বাবাকে দাও, খাবে না? তো চলো পড়তে দিয়ে আসি, খেতে খেতে চলো। তো রাস্তাঘাট দেখো পুরো। ছেলেকে পড়তে দিয়েছে, এই যে চা নিয়ে নিচ্ছে। ওয়েদারটা কেমন? চেঞ্জ হয়ে গেছে, এখন একটু রোদ আছে, আবার গরম ভাবটা আছে। চা খেয়ে নিই, বিকেলবেলা চা খেতে সবারই ভালো লাগে। আমিও চা নিয়ে নিলাম, কিন্তু চাটা খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে চাটা নিলাম। চাটা হয়েছে, তো চাটা এখন বসে বসে খাবো। চলো দাদা ভাই যে ওখানে বসে আছি। খেয়ে কিন্তু চলে আসলাম বাড়ির দিকে। তো একটু ঠাকুর মন্দিরের এখানে চলে এসেছি। তো ভালো লাগছে না, কি যে করি। বৃষ্টিটা থেমেছে একটু, তাই বাইরে বেরোচ্ছিলাম। তো এদিকে তোমাদের দাদা ভাই এই যে ঘোরাঘুরি করছে। তো এখানে মাঠে কিন্তু খেলা হয় ক্রিকেট। তো তোমাদের দাদা ভাই কিন্তু ক্রিকেট খেলে। তো এখন কিন্তু লোক এখনও আসেনি। আর ফুলগুলো দেখো, টগর ফুলগুলো কত সুন্দর, সারি সারি ফুলগুলো ফুটে উঠেছে। তো এখান থেকে কিন্তু ফুল তুলে কিন্তু পুজো দিই মন্দিরে, বাড়িতে। তো এইদিকে তোমাদের দাদাভাই আবার ওদিকে যাচ্ছে, সবাই ওখানে বসে রয়েছে। তো অনেকেই কিন্তু ক্রিকেট খেলে এখানটায়। তো এখন দেখো কটা বাচ্চা কিন্তু এখন খেলা করছে মন্দিরের সামনে। তো অর্ক এতক্ষণ থাকলে কিন্তু ওর বাবা বল কিনে দিয়েছে একটা, আর ওই বল নিয়ে কিন্তু এতক্ষণ খেলা শুরু করে দিত। তো এখন কিন্তু ও পড়তে চলে গেছে, তাই কিন্তু খেলতে পারছে না। আর এদিকে পুরো একদম জল কাদা পুরো ভর্তি হয়ে গেছে, এখানে পুরো জল মাঠে। খেলা আজকে হবে না ক্রিকেট খেলা, পুরো জল পুরো মন্দিরে মাঠে। আর এই যে বাচ্চারা রয়েছে এখানে বসে মন্দিরে। এইটা হচ্ছে হরি মন্দির। তো মন্দিরের এখানেই এরা খেলা করছে। তো চলো খানিকক্ষণ এখানে বসবো একটু। মন্দিরের ওখানে ছিলাম তো ভালো লাগছিল না, তাই একটু মাঠের দিকে, তোমাদের দাদাভাই বললো যে যাবো, তাই এই যে মাঠের দিকে চলে এসছে। আর এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আগে আগে চলে যাচ্ছে। বলো, জল কাদা পুরো পড়ে যাও না, দেখো। চলো চলো, স্লিপ আছে পুরো, অনেক। তো এই যে এখান থেকে যেতে যেতেই পুরো একদম পড়ে না যাই আমি। আর এদিকে আমি বলছি আসতে হবে না মাঠের মধ্যে, শোনে না কথা, বলছে একটু যাই। তো জল জমেছে অনেকটা, আর এদিকে স্লিপও রয়েছে, পড়ে গেলে ব্যাস কী অবস্থা হবে। তো এদিকে চলো, আর এখন পুরো কাদাই কাদা পুরো। এ বাবা, আর যাবো না, কাদাই কাদা পুরো, পড়ে যাবো আমি।
দেখো পুরো কাদায় কাদা, আর এখান থেকে বলো যাবো তো পড়ে যাবো, আর এখানে কথা শুনছে না। তো এই যে এখানে কিন্তু খেলা হয় এই মাঠটা, তো কাদা চারিদিকে কাদা পুরো, উফ আমি যেতেই পারছি না। ও হেঁটে আসছে পুরো কাদা থেকে, দেখে সাবধানে আসবে। পুরো কাদায় কাদা, আর মুখে দেখো। তো সত্যি বৃষ্টি ওয়েদার খারাপ থাকলে মাঠের দৃশ্যটা খুব ভালো লাগে। তো দেখো তোমাদের আমাদের মাঠের দৃশ্যটা দেখো কত সুন্দর। এখানে দেখো কত জল জমে গেছে, বৃষ্টি হয়েছিল আজকে। তো বলো কেমন লাগছে মাঠে এসে বেড়ে? আমার পা দেখো, পা দেখো পুরো কাদা হয়ে গেছে। পা পুরো কাদায় কাদা হয়ে গেছে, আর তার মধ্যে এই জুতোটা পুরো স্লিপ, এই জুতোটা পরে এসছে হাই চপ্পলটা পুরো স্লিপে স্লিপ। একটু পা ধুয়ে নি, এই দেখ না পা ধুয়ে না, একটু পা ধুয়ে নি এই জলটা একটু লাভো। তো এখন দেখো কত জল জমে গেছে। জলটা কি গরম, জলটা কি গরম। আমি একটু ধুয়ে নি। তো ভালোই জল জমে গেছে আর বৃষ্টি হয়েছে ভালোই। তো এই যে পা ধুয়ে নিয়েছি এখন। বলো ওই দুটো বাচ্চা আসছে, ওই দেখো কাদার মধ্যে ওরা খেলতে আসছে। তো দেখেছো আমাদের মাঠে কত সুন্দর একটা, আর সব আম পেড়ে নিয়েছে দেখো, আম গাছে একবার দেখো আম পুরো ফাঁকা করে দিয়েছে, একটা গাছে কিন্তু আর আম নেই, আম সব কিন্তু পেড়ে নিয়েছে। আর দুটো বাচ্চা দেখো এসছে এদিকে খেলতে, দেখছে কাদা ভর্তি, আর এখন একজন চলে যাচ্ছে আর একজন তাও আসছে কাদার মধ্যে, লাস্টে কিন্তু ও ওই সাইডটা। তো এখানেই থাকবো, আর এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই জলে নামতে খুব ভালো লাগে, দেখো না এই যে জলে নেমেছে, জল জমে গেছিল এখানে, বৃষ্টি হয়েছে প্রচুর, সকাল থেকে বৃষ্টি হয়েছে। আমার কত মাঠে বর্ষাকালে ফুটবল খেলতাম, তো এই মাঠে এখন সব গাছপালা আরো ছিল, তো কেটে দেওয়া আর ফ্ল্যাটও হয়ে গেছে, ওই জন্য আর সেরকম একটা খেলাও সেরকম হয় না। এখানে পুরো এই জায়গাটায় পুরো ফাঁকাই ছিল এইদিকে, এই দেখো। চলো আর একটু মাঠে বেশি দিন থাকবো না, এবার বাড়ির দিকে যাবো। তো মাঠ দেখে কতদিন ফাঁকা, কেউ নেই, তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। কিন্তু মাঠ থেকে তো একটু আকাশটা পুরো একদম মেঘ করে এসছে, তোমাদেরকে কি বলবো। তো দেখো আকাশটা কিরকম কালো গম্ভীর হয়ে এসছে, আর ঝড় উঠছে কিন্তু, তো প্রচণ্ড কিন্তু দেখো ঝড়ও উঠেছে। ঠিক টাইমে কিন্তু বাড়িতেও চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো ওপর থেকে। তো এখন কিন্তু সিঁড়ি দিয়ে যাচ্ছি উঠে ওপরে। তো ভাগ্যিস তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বলো। হ্যাঁ দেখো ঝড় উঠছে, আর মেঘ দেখো কিরকম মেঘটা যাচ্ছে দেখো বন্ধুরা, প্রচুর। এইদিকে পুরো কালো হয়ে এসছে দেখো, এই দিকটায় পুরো কালো। আর এই গাছের আমগুলো দেখো সব কিন্তু পেরে নিয়েছে, আর আমরা এই যে এখন তাড়াতাড়ি কিন্তু অর্ককেও আনতে হবে। ওয়েদারটা অসাধারণ ওয়েদার, তো খুব ভালো লাগছে, গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। জিনিসটাই অন্যরকম দেখো, হ্যাঁ দেখাই। তো এই দেখো কত সুন্দর দেখো লাগছে, পুরো সবুজই সবুজ, চারিদিকে সবুজ দেখো, বলতে দেখাচ্ছি, এই দেখো। তো বলো কেমন লাগছে ওয়েদারে? পুরো একদম তার মানে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা রয়েছে, তো আরো বেশ ভালো লাগছে। তো গাটা পুরো ঠান্ডা লাগছে, আর বৃষ্টি মনে হয় না আসবে, পুরো ঝড় উঠছে আস্তে আস্তে, কিন্তু বৃষ্টি হতে পারে রাত। দেখাবো তো এটা কিন্তু ঢাবুল গাছ, দেখো একটা ঢাবুল হয়েছে, ওই যে হলুদ হয়ে পেকে গেছে দেখো ঢাবুলটা, ওই যে। আর পাশে ওই যে কাঁচা একটা ছোট্ট মতো হয়েছে ওই যে। আর এখানে কিন্তু অনেক কটা কিন্তু ঢাবুল ছিল, সব ঢাবুলগুলো পড়ে গেছে, আর ওইটা কিন্তু পেকে গেছে অনেক বড়, ওটা কিন্তু তারপরে পড়বে এবার নিচে। তো নিচে পড়লে কিন্তু নোয়া যাবে মনে হচ্ছে। হ্যাঁ নেওয়া যাবে। ওই দেখো নিচে পড়লে ওই দেখো। তো দেখো কিরম একটা ঝড় উঠছে দেখো, চারিদিকে হাওয়াটা চলছে দেখো কেমন। আর ওই যে আর এই গাছের মধ্যে ওই যে দুটো আম, তিনটে চারটে আম কিন্তু হলুদ হয়ে রয়েছে, ওই যে সব আম পেরে নিয়েছে, আর ওই তো দুই একটা আম কিন্তু হলুদ হয়ে রয়েছে, ওই যে পাশে ওই একটা, দুই একটা আছে আম। হ্যাঁ। তো চলো বৃষ্টি আসলে তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আজকের। তো চলো আজকে বৃহস্পতিবার, তো আমার সপ্তাহে 2 দিন ভিডিও ছাড়ি। তো বন্ধুরা এক সোমবার আর এক বৃহস্পতিবার করে ছাড়ি, সপ্তাহে 2 দিন। তো শর্ট ভিডিও আমাদের হয়ে উঠছে না বলে আমার শর্ট ভিডিও দিতে পারছি না, ব্লগ ভিডিও কিন্তু ছাড়ি, তো বেশি না দুটো করে ছাড়ি আর কি ভিডিও।
তো এতেই কিন্তু মনে হয় যে অনেকটা সময় যাচ্ছে, কিন্তু প্রতিদিন সময় হয় না, তাই জন্য কিন্তু দুটো করেই ছাড়ছি। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো আমাদের, তো আমাদের পাশে অবশ্যই কিন্তু থেকো। আমাদের ভালোবাসা দিও তোমরা। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসা কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সত্যি অনেক অনেক ভালোবাসা রইলো মন থেকে এইভাবে আমাদের পাশে থাকার জন্য। আর পরবর্তী সময়ে কিন্তু অবশ্যই এইভাবে আমাদের পাশে থাকবে। আর যারা কিন্তু নতুন ভিডিওটি দেখছে অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো পুরো ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখবে, লাইক দিয়ে শুরু করবে ভিডিওটি, পুরো কন্টিনিউ ভিডিওটি দেখবে, খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমাদের দাদাভাই কিন্তু রাস্তা দিয়ে চা খেয়ে কিন্তু পোষোয়নি, আবার বলছে যে চা করো একটু বাড়িতে, চা খাবো। তো এই যে আমি এদিকে কিন্তু এই যে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু চা কিন্তু ফুটে গেছে। ভিডিওটি আমি আর বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের পাশে থাকবে। আবার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে জানাই টাটা।